সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের সকলের থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমাদের যুগে আমরা এমন কিছু ডেমোক্রেসি বিশ্বাসী পীর এবং বক্তা আর পলিটিশিয়ানদের দেখে যাচ্ছি, যারা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই লিখিত গ্রন্থ, এই লিখিত কনস্টিটিউশন, এই লিখিত সংবিধান, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মুত্তাকিন হতে চায় তাদেরকে গাইড করে। মুত্তাকিন হতে গেলে আমাদের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মেনে চলতে হবে, তাহলে মুত্তাকি হওয়া সম্ভব হবে। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই সেই লিখিত গ্রন্থ যেটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যার ভিতরে কোনো সন্দেহ নেই। তবেই তো 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সত্যর সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। এখন আসুন আমরা একটু দেখে নিই, আমরা আমাদের যুগে যে সমস্ত ডেমোক্রেসি বিশ্বাসী পীরদেরকে, বক্তাদেরকে, হুজুরদেরকে, পলিটিশিয়ানদেরকে দেখে যাচ্ছি, এরা মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এরা কি করছে? মানুষের মাঝে বিপরীত লোকদের জন্য হিংসা এবং ঘৃণার শিক্ষা দিয়ে যাচ্ছে। যদি কেউ বিএনপি করে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে ঘৃণা শিখতে হয়, আবার যদি কেউ আওয়ামী লীগ করে বিএনপির বিরুদ্ধে হিংসুক হতে হয় এবং ঘৃণা করতে হয়। ঠিক এইভাবে যারা দেওয়ানবাগের পীরের পিছনে রয়েছে, তারা শর্ষিনার পীরের মুরিদদের পিছনে তারা কি করবে? হিংসা করবে এবং ঘৃণা করবে। এইভাবে আপনারা বুঝতে পারছেন চলে আসছে এই 1 শতাব্দী পুরা ভারতবর্ষের লোকদের মাঝে। এছাড়া এরা কি করে? এরা এদের ভক্তদেরকে এমনভাবে তৈরি করে যে এই ভক্তরা এদের বিবেককে একেবারে অচল করে ফেলে, ভক্তদের বিবেক অচল করে দেয়। এছাড়া এদেরকে দলকানা করে দেয়, আর পীরেরা পীরকানা করে রাখে। তাই যে যার পিছনে রয়েছে তারা সেখান থেকে বেরোয় আসতে পারে না। আর সবচেয়ে বড় মহামারী হচ্ছে এরা কোরআনের মহাসত্যকে লুকায়। মহাসত্যকে লুকানোর কারণে এরা এদের ফলসফাকে এদের ভক্তদের সামনে তুলে ধরে আর ধ্বংস করে দেয় এই কাল এবং পরকাল। এদেরকে ইবলিস এবং শয়তান বুঝতে আমরা যারা মুসলিম রয়েছি একটু কষ্ট হচ্ছে না, কারণ এরাই মূলত রবের কোরআনের এবং আপনার আর আমার মাঝে আড় হয়ে আছে। তাই আসুন এই সকল ডেমোক্রেসি বিশ্বাসী যারা পলিটিশিয়ান রয়েছে এবং এই ডেমোক্রেসি বিশ্বাসী যত পীর, বক্তা, হুজুর এবং গদ্দিনসীন রয়েছে, এদেরকে একপাশে রেখে আমরা সরাসরি রবের বিধান মেনে জীবন কাটাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।